হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু টিপস সহ সরিষা ইলিশ রান্নার রেসিপি দেখাবো। আমি আজকে যে টিপসগুলো অ্যাপ্লাই করে সরিষা ইলিশ রান্না করব, এই টিপসগুলো অ্যাপ্লাই করে যদি সরিষা ইলিশ রান্না করেন তাহলে কালারটা হবে যেমন সুন্দর আর খেতেই হবে দুর্দান্ত। চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। তো এখানে আমি কিছু ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে 8 থেকে 10টা পেঁয়াজ বেটে নিয়েছি। হলুদ সরিষা 5 থেকে 6 টেবিল স্পুনের মতো, পাটায় ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। তারপর নিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ বেটে নিয়েছি। আমি এই সমস্ত উপকরণগুলো পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো বাকি যে উপকরণগুলো লাগবে ওগুলো রান্না করতে করতে দেখা যাবে। এখানে একটা প্যান নিয়েছি, প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো আমি এই রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ বাটা দিয়ে করছি, আপনারা চাইলে এই পেঁয়াজ বাটার সাথে কিছু পেঁয়াজ কুচি দিতে পারেন। এখন পেঁয়াজটাকে একটু সামান্য কয়েক সেকেন্ড নেড়ে নিব। এই সরিষা ইলিশের কালারটা সুন্দর আসার জন্য একদম ফার্স্ট টিপস হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিলে সরিষা ইলিশের কালারটা খুবই সুন্দর আসে, আর এটা ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। কাঁচামরিচটা দিয়ে আবার কয়েক সেকেন্ড নেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা। আমি এই সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। তো আমি এই সরিষা ইলিশটা শুধু একরকম সরিষা দিয়ে করছি, আপনার চাইলে হলুদ লাল দুটো মিক্সড করে করতে পারেন। সরিষা দিয়ে এটাকে আবার কয়েক সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব রসুন বাটা 2 চামচ। তো আপনারা মাছ কতটুকু করবেন ওই অনুযায়ী রসুন বাটা দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিব 1 চামচ লবণ। তো আপনারা ফার্স্টে একদম লবণটা বেশি পরিমাণে দিবেন না, কারণ সরিষা ইলিশে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে এটা টেস্টটা খুব একটা ভালো আসে না। তারপরে দিব 1 চামচ হলুদ। লবণটা প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নেবেন টেস্টটা দেখে। লবণ আর হলুদটা দিয়ে আবার এটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য একটু পানি দিয়ে নিলাম। এই পানিটা দিলে মশলাটা তোড়ানিতেও লাগবে না, আর যদি মশলাটা তোড়ানিতে লেগে যায় তাহলে এই সরিষা ইলিশের কালারটা খুব একটা সুন্দর হবে না। পানিটা দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো করে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে তারপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই সামান্য পানি, আপনারা তো দেখেছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন এই মশলাটাকে একদম চুলাটাকে মিডিয়ামে রেখে তেলটা উঠে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই মশলাটাকে আমি চুলাকে মিডিয়ামে রেখে প্রায় 10-12 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে এটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন দেখুন তেলটা অনেকটা উঠে উঠে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। তো ইলিশ মাছ কুক হতে কিন্তু বেশি সময় লাগে না, এটা খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। পিসটাকে দিয়ে এখন একটু নেড়ে নিব। চুলাটাকে মিডিয়ামে রাখবো, রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব, করে তারপরে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে এটাকে আবার 6 থেকে 7 মিনিটের মতো চুলাটাকে মিডিয়ামে রেখে কুক করে নেব। এতে করে মাছটা একদম সফট হয়ে যাবে, আর এটা খেতে তো খুবই ভালো লাগবে। তারপর এটাকে জাস্ট সামান্য একটু পানি দিব। তেলটা যখন উঠে উঠে আসবে তো জাস্ট সামান্য একটু পানি দিব। আপনারা তো দেখেছেন কতটুকু পানি দিয়েছি।
কারণ ইলিশ মাছ কিন্তু হতে সময় লাগে না বেশি। জাস্ট সামান্য একটু পানি দিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে কুক করে নেব। পানিটা দিয়ে একটু নেড়ে দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিলে এটা একদম সম্পূর্ণ কুক হয়ে যাবে। দেখুন তেলটা একদম উঠে উঠে এসেছে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি দিব কয়েকটা কাঁচামরিচ, 5-6টা মতো কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। কাঁচামরিচটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো চুলার উপরে রাখবো, একদম চুলাটাকে একদম লো হিটে রেখে। তো দেখুন আমার রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে যে কি অসাধারণ টেস্ট হয়েছে তা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। শুধু একবার আমি যেভাবে করেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।